যেভাবে বুঝবেন আপনি অন্য কারো দ্বারা ম্যানিপুলেট হচ্ছেন। মানুষ স্বাভাবিকভাবেই একে অপরকে প্রভাবিত করে, কিন্তু যখন সেই প্রভাব গোপনে স্বার্থসিদ্ধির জন্য এবং আপনার অনুভূতি বা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়, তখন সেটিই ম্যানিপুলেশন। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষ বিভিন্ন কৌশল, যেমন চার্ম, গিল্ট, সাইলেন্ট ট্রিটমেন্ট ইত্যাদির মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বাংলাদেশের প্রেক্ষাপটেও সামাজিক, পারিবারিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের আচরণ বাড়ছে। বিশেষ করে স্মার্ট ডিভাইস ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের আচরণকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। তাই সচেতন হওয়া এখন সময়ের দাবি। নাম্বার ১, আপনি সবসময় নিজেকে দোষী মনে করেন। যদি দেখেন আপনি প্রতিটি বিষয়ে নিজেকে দোষী ভাবছেন, তাহলে সতর্ক হন। ম্যানিপুলেটররা ইচ্ছাকৃতভাবে গিল্ট তৈরি করে যাতে আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক শামসুন আরেফিনের এক গবেষণায় দেখা গেছে আত্মসম্মান কমে গেলে মানুষ সহজে অন্যের প্রভাবে চলে যায়। তারা এমনভাবে কথা বলে যেন ভুল সবসময় আপনারই। এতে আপনি নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা হারান। ধীরে ধীরে আপনি নিজের সিদ্ধান্তের চেয়ে তার কথাকেই বেশি গুরুত্ব দেন। নাম্বার ২, বাস্তবতা নিয়ে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। ম্যানিপুলেশন অনেক সময় গ্যাস লাইটিং আকারে হয়। এতে আপনাকে এমনভাবে বোঝানো হয় যে আপনার স্মৃতি বা অনুভূতি ভুল। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখানো হয়েছে কর্মক্ষেত্রে এই কৌশল ব্যবহার করে মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়। বাংলাদেশেও অফিস ও পরিবারে এই প্রবণতা দেখা যায়। আপনি বারবার ভাবতে থাকেন, সমস্যাটা কি আসলেই আমার? এই বিভ্রান্তি তৈরি করাই ম্যানিপুলেটরের লক্ষ্য। নাম্বার ৩, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। যখন আপনি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান বা অন্যের অনুমতি ছাড়া কিছু করতে পারেন না, তখন বুঝবেন আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন। প্রাইম ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে প্রযুক্তি ও তথ্যের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব। একইভাবে মানুষও মানসিকভাবে অন্যকে নিয়ন্ত্রণ করে। আপনি ধীরে ধীরে স্বাধীনতা হারাতে থাকেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে গেলে নির্ভরশীলতা বাড়ে। নাম্বার ৪, আপনাকে আলাদা করে ফেলা হয়। ম্যানিপুলেটররা আপনাকে পরিবার বা বন্ধুদের থেকে দূরে রাখতে চায়, কারণ একা মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। বাংলাদেশি সমাজবিজ্ঞানীদের মতে সামাজিক বিচ্ছিন্নতা মানসিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। তারা আপনাকে বোঝায় ওরা তোমার ভালো চায় না। এতে আপনি শুধু তার উপর নির্ভরশীল হয়ে পড়েন। এটি একটি বড় সতর্ক সংকেত। নাম্বার ৫, অতিরিক্ত প্রশংসা ও হঠাৎ অবহেলা। প্রথমে তারা আপনাকে অনেক প্রশংসা করবে, পরে হঠাৎ দূরে সরে যাবে। মনোবিজ্ঞানে এটাকে ইমোশনাল ম্যানিপুলেশন বলা হয়। এতে আপনি সেই আগের ভালোবাসা ফিরে পেতে তাদের কথা মানতে শুরু করেন। গবেষণায় দেখা গেছে এই ধরনের আচরণ মানুষের আবেগকে নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশেও এটি সম্পর্কগুলোতে খুব সাধারণ। এটি এক ধরনের মানসিক ফাঁদ। নাম্বার ৬, ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা। কখনো তারা সরাসরি বা পরোক্ষভাবে ভয় দেখায়, যেমন আমার কথা না শুনলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। সাইবার সিকিউরিটি গবেষণায় বলা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মানুষকে ভয় দেখিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। একই কৌশল ব্যক্তিগত সম্পর্কেও ব্যবহৃত হয়। ভয় মানুষের যুক্তিবোধ কমিয়ে দেয়, তখন আপনি সহজেই নিয়ন্ত্রণে চলে যান। নাম্বার ৭, আপনার দুর্বলতা ব্যবহার করা। ম্যানিপুলেটররা আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে, যেমন ভয়, একাকিত্ব, ভালোবাসার চাহিদা। গবেষণায় বলা হয়েছে মানুষ অন্যের দুর্বলতা জেনে সেই অনুযায়ী কৌশল ব্যবহার করে। বাংলাদেশি প্রেক্ষাপটে এটি পরিবার ও সম্পর্কের মধ্যে বেশি দেখা যায়। তারা জানে কোথায় আঘাত করলে আপনি নরম হয়ে যাবেন, এটিই তাদের শক্তি। নাম্বার ৮, আপনি না বলতে পারছেন না। সবচেয়ে বড় লক্ষণ হল আপনি না বলতে পারছেন না। আপনি জানেন বিষয়টি ভুল, তবুও মানতে বাধ্য হচ্ছেন। এটি মানসিক নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন এভাবে থাকলে ব্যক্তিত্ব দুর্বল হয়ে যায়। আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে শুরু করেন, তখন আপনি আর নিজের মতো থাকেন না। ম্যানিপুলেশন খুব সূক্ষ্ম একটি বিষয়, যা অনেক সময় বুঝতেই দেরি হয়ে যায়। কিন্তু উপরের লক্ষণগুলো খেয়াল করলে সহজেই বুঝতে পারবেন আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন কিনা।
সচেতনতা, আত্মসম্মান এবং নিজের সীমা নির্ধারণ, এই 3টি জিনিস আপনাকে রক্ষা করতে পারে। মনে রাখবেন, কেউ যদি আপনাকে বারবার ছোট করে, বিভ্রান্ত করে বা নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেটি ভালোবাসা নয়, এটি একটি মানসিক ফাঁদ। তাই নিজের মূল্য বুঝুন, দৃঢ় থাকুন এবং প্রয়োজন হলে না বলতে শিখুন।